আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার বেবিরে যে সময় স্কুল থেকে আনার আগে আমি বাসায় কীরকম রেডি হই তৈরি হই ও ভিডিওটা আজকে আপনার সাথে শেয়ার করবো। আর অলরেডি কিন্তু আমি আমার মুখটা ওয়াশ করে আইছি, ক্লিন করে আইছি, আর এখন টিস্যু দিয়ে পানি তুলি লাইমু। আর সামনে দেখতে পারে এখানে আমি যাতে যাতে প্রোডাক্ট ইউজ করবো মেকআপের, ও প্রোডাক্টগুলো আমি অলরেডি আমার সাথে রাখছি। তো যাই হোক, আমি কিন্তু মুখটা ক্লিন করে আইছি। আর মেকআপের আগে তো সবেই জানেন যে ময়শ্চারাইজার ইউজ করা লাগে। তো আমি কিন্তু ময়শ্চারাইজার ইউজ করি না, দেখবেন এমনি আমার অত কিউট লাগে গো আল্লাহ। আচ্ছা যাই হোক, আমি এমনি সফট। এখন আমি ময়শ্চারাইজার মাখতাম না, আমি মাখমি কেন একটা অলিভ অয়েল। এটা আমার একটা মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট, অলিভ অয়েল। অলিভ অয়েলটা খুবই সুন্দর একটা স্মেল এবং খুবই ভাল লাগে আমার কাছে। তো যাই হোক, মুখটুক দই লিছি, পরিষ্কার করে লিছি, এখন অলিভ অয়েলটা আগে দিলাইমু। কারণ হইল কি, বাচ্চারা স্কুলে যাই আনার যাইতে হইব, তাহলে কি সুন্দর হই আমি রেডি হইয়া যাই সবসময়। আর এটা হইল কি ল্যাকমির একটা ফাউন্ডেশন, এটার বয়স কত আমি জানি না, আল্লাহ মাহবুদে জানুন, যেহেতু আমার দরকার পড়ে না। আল্লাহ আমার এমনিতেই কিন্তু সুপার ডুপার করিয়া ফাটাইছেন দুনিয়াত ফাউন্ডেশন দিয়ে হওয়া। তো যাই হোক, আমার কিন্তু ব্রাশ ট্রাশ লাগে না, আমি ওলাখান আতর মাঝে ফাউন্ডেশন একটু লই লিছি, লইয়া কিন্তু আস্তা মুখর মাঝে ওলাখান মাখিলেই আর কি। আর অত টাইমও নাই, 1 ঘন্টার ভিতরে যেটা করার করতে হইব। আর চকুর উপরে একটু দিলাইমো, কারণ আমার একটু ডার্ক সার্কেল আছে। আর এটাই লগে নিউ ইয়র্কের একটা ভেজলিন, এটার স্মেল এত সুন্দর, এটা মানে দিলে আর পারফিউম ইউজ করা লাগে না। এখন আমি আমার আইব্রো আর্ট করবো। দেখুন, আমি একটা আয়নাও কিনতাম পারি না, আমার আয়নাটা ভাঙ্গি গেছে। আমি কিন্তু সাজানোর মাঝে সবচেয়ে বেশি পছন্দ করি আমি চোখ সাজতে, আমি সবসময় চোখটাও একটু বেশি সাজি। আর এখন আমি একটা আইব্রো পেন্সিল দিয়া চোখটার একটু মানে আইব্রোটার একটু আর্ট করি লাইমু। আর্ট করার পরে ছোটো একটা ব্রাশ দিয়া এটার জাস্ট একটু প্লাসে মাইনাসে যোগ করিয়া দিলাইম আর কি। যাই হই, প্লাসে মাইনাসে হোক আর মাইনাসে প্লাসে হোক। তো এটা আসলে মেকআপ করা তেমন একটা মানে কঠিন কিচ্ছু নাই, তা সবেও পারেন। তো আমি এখন কিন্তু ব্লাশন থেকে একটা শ্যাডো নিছি পিঙ্ক কালারের, কারণ আমরা মেয়েরা সবাই কিন্তু একটু পিঙ্কি পছন্দ করি। তা আমি কিন্তু পিঙ্ক কালারের একটা শ্যাডো নিলাম, নেওয়ার পরে আঙ্গুল দিয়ে কিন্তু আমি আমার শ্যাডোটারে আইওর মাঝে সেট করে লাইছি। দেখছেন নি, আমি কিন্তু অলরেডি আই শ্যাডো দিলাইছি। আর এখন আমি এখানে হলো W7-এর একটা আমি আইলাইনার নিছি। আইলাইনার দিয়ে প্রথমে কিন্তু আমি আইয়ের কর্নারও একটা ফাঁকির ডাকনা খাইমু। ফাঁকির ডাকনা বলতে এটারে আসলে কয় উইংস আইলাইনার, আর আমি এটার কই ফাঁকির ডাকনা। তো ওলাখান প্রথমে দুইও চকুর কোনার মাঝে ওলাখান ফাঁকির ডাকনা খাইলিমু। এরপরে কিতা করমু, চৌকর এক কর্নার তাকিয়া এটারে দড়িয়া ও ফাঁকির ডাকনার লগে মানে অ্যাডজাস্ট করে দিমু। তো হয়ে গেল। তো আমার দুইও চোখও কিন্তু আমি আইলাইনার দিলাইছি। আর এখন দিলাম বড় একটা মাস্কারা দেওয়ার পরে এখন চোখটা তো সবচেয়ে বেশি ফোকাস করা লাগে, কারণ আমার চোখ স্বাস্থ্য খুব বেশি পছন্দ করে। আর সবে হয় না আমার বলে চোখ যে সুন্দর, আল্লাহ বাবুদের জানেন। তারপরেও আমি আমার চোখ সাজি খুব ভালো করি। তো এখন চোখও যাতে একটু ফোকাস থাকে, আর এখন ফোকাস করার লাগে একটা মানে সীমারি একটা আইশ্যাডো নিয়ে আমি চোখ আইব্রোর নিচে আর আই কর্নারের মধ্যে একটু দিলাইমু, যাতে এটা ফোকাস করে। যে সময় রোদ পড়বো এ সময় যেন চিক করে আর কি। তো আমি এখন দিলাইলাম আইয়র নিচে কাজল, আর আমার খুব পছন্দের একটা জিনিস কাজল ফোড়া, কাজল দিলাইলাম। আর আমার কিন্তু নাক গাল কিচ্ছু কন্ট্রোলিং করা লাগতো না, খাটা লাগতো না, কারণ আল্লাহ আমার একদম শেপ করেও কিন্তু দিনে ফাটাইছেন আলহামদুলিল্লাহ। আর এখন আমি একটু গালটার একটু লাল করবো, মানে একটু টমেটোর লেখান লাল করে লিমু আর কি। তাহলে ঘষি একটু পিঙ্ক কালারের ব্লাশন দিলাইলাম, কত সুন্দর লাগে এখনই না। আর যে বেজলিনটা দিছিলাম, দেখুন বেজলিন দেওয়ার কারণে আমার ঠোঁট এখনও পর্যন্ত পিঙ্কি রয়েছে। লিপস্টিক দিলেও চলবো, না দিলেও চলবো, তারপরেও দিমুখেনে দিতাম না, ছাড়তাম না কোনটা আজকে। আর এখন আমি লিপস্টিক একটা দিলাইমো, আমি আর্ট করে লাইছি ঠোঁট। আর্ট করার পরে কিন্তু আমি একটা লিপস্টিক দিলাইমো। এখন লিপস্টিক বেশি সময় থাকে না, আসলে কই যায় আমি জানি না। লিপস্টিক আমি দিয়া রাখতাম পাই না ঠোঁটো। যাই হোক, এখন একটু ড্রাই মনের ওটা লাগে একটু উপরে থেকে বেজলিন দিলাইমো। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে। এখন চোখের উপরে কিন্তু আমি হাইলাইট করছি। এখন গালরে একটু চিকচিক পিক করতে হইব, কারণ এর লগে যে সময় রোদ পড়বো, স্কুলে তো যাইমু, যে সময় রোদ মানে থাকে খুব বেশি এ সময় তারে আনার যাইমু। তো যাতে মানে রোদটা পড়লেও যাতে গালটা চিকচিক করে আর কি, একটু আলো দেয়, তার লাগে একটু আমি হাইলাইটার ইউজ করলাম কেন।
আর ও তো আমার ফাইনাল লুক দেখরানি আমার কিলাখান লাগে। আমি কিন্তু বাচ্চার স্কুলত মানে দিতে যাই না, তার বাবার সাথে যায়, আর আমি গিয়ে আনি আর কি তারে। তো দেখছেন নি আমার কীরকম লাগে। আমি সব সময় বাচ্চার স্কুল থেকে আনার সময় ওরকম রেডি হই, একদম টিপটপ পরিপাটি হইয়া কিন্তু স্কুলে যেতে আমি বালা পাই।